আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো হবেন। আর আজকে আমার এই পিছনে যে মেশিনটা দেখতে পাচ্ছি, এই ভিডিওটা দেখো। এই ভিডিওটাতে আমি অ্যাকচুয়ালি দেখাতে চাইছি এটা শ্যালো মেশিন না, এই মেশিনটা অ্যাকচুয়ালি জেনারেটর। আমাদের বাড়ির দিকে জালসাতে, মেলাতে, বড় বড় প্রোগ্রামে এই মেশিনগুলো ইউজ করে। তো এখানে আমাদের রুমের জন্য, কাজের জন্য এই মেশিনটিকে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের মামা, দাদা, ভাই সবাই মিলে মেশিনটা ঠেলে আমার রুমের কাছে নিয়ে, আমার রুমের থেকে 100 মিটার দূরে রাখবো, যেন মেশিনের আওয়াজটা আমাদের কানে না যে পৌঁছায়। তো এইরকম ভিডিওগুলো আমি তোমাদের সামনে নিয়ে আসছি। আরেকটা ভিডিও দেখো, এই নানার ভিডিওটা দেখো। এই নানা বলতে চাইছে, মাথায় বড় বোঝা নিয়ে আসছে তিরপালে, ইনি বলতে চাইছে আর হাসি মজা করতে করতে আসছে কি এখানে পাকা চাউল পাওয়া যায় না। এই আন্ধ্রাতে আমরা যেই জায়গায় এসেছি, এখানে পাকা চাউলটা না পাওয়া যায় না। অ্যাকচুয়ালি পাকা চাউলটা আপনারা বুঝতে পারলেন না, হয়তো আমি বলেছি আমাদের দিকে যেটা উষা চাউল বলছে এখানে, ওই সেম চাউলটা আমাদের এখানে অন্ধ্রপ্রদেশে পাওয়া যায় না। পাওয়া যায়, অনেক দোকান খুঁজতে হয়, খোঁজার পরে পাওয়া যায়। তো না একটু কি বলছে, তার মুখের আওয়াজটা একটু শুনুন। কোন ছেলের ভাত রান্না হবে? আলো ছেলের ভাত রান্না। হ্যাঁ, কথাটি তো শুনে নিলে কেমন লাগলো না লাগলো, আশা করি ভালোই লাগবে। তারপরে আমি চলে গেলাম স্টোরে যাওয়ার পরে মানে পানির ড্রাম লাগবে, মানে বিভিন্ন রকমের যত সামান পাতি লাগে না স্টোরে সামানের, মানে স্টোরে বিভিন্ন রকমের সামান আছে। তো পানির ড্রামটা আমি দেখাচ্ছি, দেখো এই যে পানির ড্রামটা, এই যে পানিটা পড়ছে, এটা একটা ড্রাম, ওটা একটা ড্রাম, ঠিক আছে? তো ওই ড্রামটা আমি দেখাচ্ছি, এই ভিডিওটা দেখো ভালো করে। এই ভিডিওটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে মোবাইলটা আমি ভিতরে দিয়ে, মানে ঢবের ভিতরে ভরছি, পানি ড্রামের ভিতরে কত ক্যাচড়াগুলো জমা আছে দেখেন। এই ক্যাচড়াগুলো দেখে কি পানি খাওয়া যাবে? ওটাতে পানি জল পান করা যাবে? যাবে কেন যাবে? মুসিবতে পড়লে সবাইকে গাদ থেকে বাপ বলতে হয় নাকি জানি, শুনেছি সেরকম একটা বুদ্ধি। এত ক্যাচড়া হয়ে আছে, আমি ভিতরে ক্যামেরা করে আবার রিটার্ন দেখাচ্ছি, দেখেন বাইরে থেকে কেমন লাগছে, সাফ সুপ করে ভালো করে চিকন টিকন করে। তারও ফুল ভিডিওটা আমি দেবো। সাফ করে দেওয়ার পরে এই তারপরে দেখাচ্ছি আমি, দেখেন যে ট্যাব আছে, ট্যাবটা ঘোরার জায়গাখানে এমন যে একটা ক্যালসা জমা আছে। ওই ক্যালসাটা আপনারা দেখলে অ্যাকচুয়ালি কী যে বলবেন, সেই ক্যালসা, বিভিন্ন ধরনের ক্যালসা জমা আছে, ঝাঁকানাকা হয়ে পুরো। তো যাই হোক, আমি যখন গাড়িতে সামান পাটি মানে লোড করে দিলাম, লোড করার মানে ভিডিওটা আমি অ্যাকচুয়ালি করতে পারলাম না পুরোটা ভিডিও। তো গাড়ি যখন ছাড়ার সময় বাড়ি আসার, মানে রুমে আসার টাইমে কিন্তু রাত লেগে গেলো। হ্যাঁ, রাত লেগে যাওয়ার পরে গাড়িতে আমি কিছু কিছু ভিডিও দিচ্ছি, রাতের ভিডিওগুলো। ট্র্যাক্টরে বসেছিলাম, অনেক রাত হয়ে গেছিলো। তো আসার সময় দেখছি অনেক জায়গাতে, তারপরে এই আগে দিকে ভিডিওগুলো দেখতে পেয়েছো। তারপরে আমি রাস্তাতে আস্তে আস্তে কিনা আমার পাশে যে ছিল আমার ভাগিনা, ওই একটু মানে ঘুমিয়ে টাইপে চলে গেছিলো, নিন চলে গেছিলো। তো সঠিক ভিডিওটা আমি তার করতে পাইনি। আস্তে আস্তে মানে আমাদের রুম থেকে আবার 13 কিলোমিটার ট্র্যাক্টর পার করে চলে গেছে। আমাদের স্টোর কিন্তু তোমার 9 কিলোমিটার, 13 কিলোমিটার আবার রুম থেকে পার হয়ে চলে গেছে আগা দিকে। তো অ্যাকচুয়ালি এমন সিস্টেমটা হয়েছে কিনা, আমি পকেটে আমার কিন্তু ম্যাপ আছে, ম্যাপটা আমি কিন্তু অ্যাকচুয়ালি চেক করিনি তখন। ওখানে যেয়ে দেখছি, দেখেন আমি ছেড়েছি যেখান থেকে, দেখেন আর এতটুকু করে দেখাচ্ছে, যেখানে লাল রেডটা আছে ওখানে কিন্তু আমাদের রুমটা আছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, আর আমরা কিন্তু সবুজ হয়ে আছি এ বাইরে, এখানে আমরা টোপে গেছি অ্যাকচুয়ালি। আর 7 কিলোমিটার 9 কিলোমিটার আমাদের রুম, ওদিকে স্টোর, আর আমরা রুম থেকে প্রায় 13 কিলোমিটার পার হয়ে চলে এসেছি, দেখো বুঝতে পারবা। তো আবার কিছুক্ষণ দাঁড়িয়ে ওখানে গাড়িটা রিভার্স করে আবার উল্টা রাস্তা দিয়ে আসছিলাম। তো দেখেন ম্যাপে আস্তে 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 সব কিছু গেলায় কমে যাচ্ছিলো। তারপরে এই যে এই ভিডিওটা দেখো, এই ভিডিওটা দেখার পরে মানে আমরা যে রুমের রাস্তাটাতে নামবো, ওই রাস্তার ভিডিওটা আমি খানিকটা দিচ্ছি, ম্যাপে দেখতে পাবেন হালকা করে, এই দেখেন হালকা করে। তারপর রিটার্ন যখন ঘুমে গেলাম তখন আমাদের রুমের দিকে চলে এলাম। তো ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, বেশি কথাবার্তা বলবো না। তারপরে রুমে আসার পরে অনেক রাত হয়ে গেছে, আমার দাদা এলো, গাড়িটা খাড়ো করলাম, দাঁড় করালাম। তারপরে এই ভিডিওটা আমার দাদা এসে তখন কী করছে, কাঁটাগুলো ছিল, কাঁটাগুলো রাস্তা থেকে সাফ করছে। মানে এখানে মানে অনেকজন চোর মোর আছে, এখানে আমের বাগান আছে, পুরো অনেক ধরনের আমের বাগান আছে। আমি তারও ভিডিও দেবো আপনাদেরকে। কাঁটা সরালাম, তারপরে বোর্ডগালা আমি গাড়ি থেকে, আমি না ট্র্যাক্টর থেকে ফেললো বোর্ডগালা একদিকে স্টপ করলাম। স্টপ করার পরে আজকের মতো এইটুকু ভিডিও। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর ইউটিউবে দেখে দেখলে সাবস্ক্রাইব করবেন। আর কিছু যদি আমার ভিডিওর ভিতরে কিছু কম থাকে, কিছু খারাপ ভালো মন্দ কিছু যদি থাকে তা একটু কমেন্টে জানাবেন আপনাদের, আমি ওটাকে ভালো করার চেষ্টা করব। জয় হিন্দ, বন্দে মাতরম।